আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজ সংক্ষিপ্ত সময়ে আমার আলোচনার বিষয় তাওহীদ পরিচিতি। এই তাওহীদ পরিচিতির মধ্যে থাকবে তাওহীদ কি এবং তাওহীদের প্রকারভেদ এবং তাদের সংজ্ঞা সহ। তাওহীদ কি? আল্লাহর নাম, সত্তা, গুণ, কর্ম এবং ইবাদত, এই পাঁচটি জিনিসেই আল্লাহকে এককভাবে মেনে নেওয়াই হলো তাওহীদ। তাওহীদ মূলত তিন প্রকার: তাওহীদে রুবুবিয়্যাহ, তাওহীদে উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। এবার জানি তাওহীদে রুবুবিয়্যাহ কি। অর্থাৎ আল্লাহর সত্তা এবং কর্মে আল্লাহকে এককভাবে জানা ও মানা। এই বিশ্বাস রাখতে হবে যে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই সকল মাখলুকের সৃষ্টিকর্তা। তিনি সৃষ্টিকর্তা, পরিচালনাকারী এবং এই সমস্ত পৃথিবীর রাজত্বের মালিক। তিনি রিজিক দানকারী, মৃত্যু দানকারী, জীবন দানকারী। তিনি সর্বময় ক্ষমতার অধিকারী, তার সমতুল্য আর কেউ নেই ইত্যাদি এরূপ বিশ্বাসকে তাওহীদে রুবুবিয়্যাহ বলা হয়। তাওহীদে উলুহিয়্যাহ, তাওহীদে উলুহিয়্যাহই হলো ইবাদত। অর্থাৎ শরীয়ত সম্মত নৈকট্য অর্জনের জন্য বান্দা যে সকল ইবাদত করে তা কেবলমাত্র এক আল্লাহর জন্য নির্দিষ্ট করাই হলো তাওহীদে উলুহিয়্যাহ। যেমন দোয়া, মান্নাত, কুরবানি, ভয়, আশা, আকাঙ্ক্ষা ইত্যাদি। এবার আসি ৩ নম্বর, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আল্লাহর সুন্দর নামসমূহ ও সুউচ্চ গুণাবলীকে তার জন্য সাব্যস্ত করা এবং দোষারোপ থেকে আল্লাহ তাআলাকে মুক্ত ও পবিত্র বলে ঘোষণা দেওয়া, এটাকে বলা হয় তাওহীদুল আসমা ওয়াস সিফাত। যেমন আর রহমান আল্লাহর একটি নাম। রহমান অর্থ অতি দয়ালু, পরম করুণাশীল। সুতরাং দয়া ও করুণা করা আল্লাহর একটি গুণের মধ্যে পড়ে। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।